আগত ২০২৬ সাল, ১ম মাস জানুয়ারি মাস। এই জানুয়ারি মাস নিয়ে আমি আলোচনা করব। ৭টা রাশির জাতক জাতিকাদের গোল্ডেন টাইম এই জানুয়ারি মাসে কিন্তু পেতে চলেছে। বিস্তারিত আলোচনা করব, সঙ্গে থাকলে সবটাই বুঝতে পারবেন। দেখুন, এই ২০২৬ সাল আসছে, আর এই ২০২৬ সাল সংখ্যাতত্ত্ব বলছে ১০, শূন্য বাদ দিলে থাকে ১, সূর্য পরিচালিত বছর, এবং শুরুটা হবে বৃহস্পতিবার, অর্থাৎ বৃহস্পতিবার এবং রবি। তাহলে গুরু এবং রবি একত্রে আমরা কিন্তু জানুয়ারি মাসটা শুরু করতে পেরেছি। এই শুরু করা মানেই বুঝতেই পারছেন প্রত্যেকের ক্ষেত্রেই একটা পজিটিভিটি আসবে। তার মধ্যে থেকে ৭ রাশিকে নিয়ে আমি আলোচনা করব। ৭ রাশির অত্যন্ত শুভ সময় থাকবে। এছাড়া সকলেরই ভালো থাকবে। আমি কাউকে খারাপ বলছি না, কম বেশি আপ অ্যান্ড ডাউন তো হতেই হবে। কারণ ফার্স্ট সেকেন্ড তো হতেই হবে। সেখানে দাঁড়িয়ে আমি ৭ রাশিকে নিয়ে আলোচনা করছি। কারণ এই সুন্দর একটি মাস আমরা সকলেই পেতে চলেছি, যেটা ২০২৬ সালের জানুয়ারি মাস। এই জানুয়ারি মাসে এই ৭ রাশির জীবনে নানা দিক থেকে কিন্তু একটা আলো দেখতে পাবে, যেগুলো বহু বছর ধরে চেষ্টা করেও দেখা পায়নি। কারণ এই রবির বছর, রবি কি করতে পারে? রবি আমাদের জীবনের সমস্ত সঠিক ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে পারে। এই জানুয়ারি মাস নয়, পুরো ২০২৬ সালেই রবির প্রভাব দেখাবে। রবি হচ্ছে সততা, রবি হচ্ছে জবের স্থান শক্তিশালী করা, রবি হচ্ছে আমাদের যশ, খ্যাতি, নাম, ডাক সব রবি। তাই এই রবি কিন্তু আমাদের জীবনের পরিবর্তন ঘটাবে। দেখুন, যত গ্রহ আছে কারোর আলো নেই, রবির আলোতেই আলোকিত হয়। তার মানে সর্বশ্রেষ্ঠ কিন্তু রবি। তাই রবির বছর কতটা ভালো হবে সেটা তো আমি আলোচনা করেছি। তবে এই জানুয়ারি মাসে যে ৭ রাশিকে নিয়ে মূলত আলোচনা, এই ৭ রাশিরই জাতক জাতিকাদের জীবনে বড় বড় পরিবর্তন ঘটবে। এই ৭ রাশিরই জাতক জাতিকাদের এই জীবনে নানা রকম তাদের স্বপ্ন পূরণ করতে পারবে, যেটা বহু বছর ধরে হয়নি। সেটা হতে পারে লাভ রিলেশনে, হতে পারে তাদের দাম্পত্য পারিবারিক সুখ শান্তি, হতে পারে সন্তান সুখ শান্তি, হতে পারে আর্থিক দিক থেকে শক্তিশালী। সবকিছুই কিন্তু পজিটিভ থাকবে এই ৭ রাশির। এই ৭ রাশির ভাগ্য সম্পূর্ণভাবে চমকাতে থাকবে। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, বহু জায়গায় গিয়ে থমকে আছেন, তাদের ক্ষেত্রে বলব আপনারা একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। যদি আপনাদের মনে হয় তো কি করবেন? যারা সরাসরি আসতে চাইছেন, চেম্বারে বসে দেখাতে চাইছেন, আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, নদিয়া, বীরনগরে। এখানে পাবেন প্রত্যেক সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার চলে আসতে পারেন। এছাড়াও যারা আসতে পারবেন না, শুনেই চমকে বাবা অনেকটা দূর, তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যবস্থা আছে। অনলাইন চেম্বার অলরেডি চালু হয়ে গেছে। অনলাইন চেম্বার পাবেন বৃহস্পতি, শুক্র এবং শনিবার। দূর থেকেও বাড়িতে বসে চেম্বারে দেখানোর সুযোগ পাবেন। আর যারা এই অনলাইন বা বীরনগর চেম্বারে আসতে পারবেন না, আপনাদের আরেকটু কাছে হলে ভালো হয় বা একটা তীর্থস্থানে ভালো হয়, সেটা হচ্ছে তারাপীঠ দেখাতে পারেন। তারাপীঠ ইংরাজি মাসে শুরু এবং শেষ। এই ডিসেম্বর মাসেই পাবেন শেষে, তারিখটা ২-১ দিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে। আর কিভাবে যোগাযোগ করবেন? দেখবেন আমাদের স্ক্রিনে একটা কলিং নাম্বার আছে, কল করা যাবে। 62 দিয়ে শুরু। এই নাম্বারটায় আপনারা কল করবেন, কল করে বিস্তারিত জানতে পারবেন। নামটা লিখিয়ে দেবেন যে আমি অমুক দিন আসছি। নাম না লিখে আসা যাবে না, আগের থেকে নাম লেখাতে হবে। এছাড়াও যদি আপনার অনেকেরই লাইন পান না, বলছে ফোনে সুইচ অফ, ফোনে পাচ্ছি না, তাদের ক্ষেত্রে আমি আরেকবারও বলব, প্রত্যেকটা ভিডিওতেই বলি যে দেখুন, এটার একটা লিমিট আছে, সময় আছে। আপনি রাত্রির ১টা, ২টো, ১২টায় ফোন করবেন, ফোন খোলা থাকে কখনো? রাত ৮টার পরে ফোন বন্ধ, আবার সকাল ৮টার পরে খোলা। এই টাইমটা কল করলে পাবেন না। এছাড়াও আপনি দিনের বেলাও কল করলেই যে কলটা ঢুকবে তাও না। ৫ থেকে ৬,০০০ কল আসে। রিসিভ সম্ভব না। ৫-৬,০০০ কল রিসিভ হয় কখনো? কারোর সাথে না কারোর সাথে কথা সবসময় হতেই থাকে। তার মধ্যে আপনি কল করছেন। আপনি কি লাইনটা পাবেন? ট্রাই করুন। ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার
মাঝে মধ্যে একসঙ্গে না। ধরুন কল করলেন, একটা ভুল কিছু বলল আপনাকে। নেটওয়ার্ক নেই বা সুইচ অফ বা অনেক কিছু বলতে পারে কোম্পানি। আবার ২ মিনিট বাদ দিয়ে আবার করুন। আবার ২ মিনিট বাদ দিয়ে আবার করুন। পরপর করবেন না, একই রেজাল্ট আসবে। এইভাবে যদি দিনে ৩-৪ বার ট্রাই করেন আপনি কল পাবেন, অবশ্যই পাবেন। ধৈর্য রাখতে হবে। যদি আপনার প্রয়োজন থাকে আপনি এতবার করবেন। আর প্রয়োজন না থাকলে একবার করবেন, সুইচ অফ বা লাইন পাচ্ছেন না, কমপ্লিট, গল্প শেষ। তো যদি প্রয়োজন থাকে আপনি কল অবশ্যই করলে কল রিসিভ হবে। 100% দিয়ে আমি বলতে পারি অল টাইম কল খোলা থাকে। তবে রাত ছাড়া ৮টা এবং ৮টা তার মধ্যে দিনে ২ বার ৩ বার ট্রাই করলে পেয়ে যাবেন। যাদের একবারে হয়ে যায় তাদের ভাগ্য ভালো। তাই আপনার একবার হলো না, বারবার চেষ্টা করবেন না, তাহলে কি করে হবে? চেষ্টা করলেই পেয়ে যাবেন। আরেকটা কথা বলে নেই, তাও ধরুন আপনার কাছে ফোন নেই বা যোগাযোগ করতে পারলেন না, আপনি সরাসরি চলে আসতে পারেন। আমি পুরো পথনির্দেশ বলে দিচ্ছি। আপনাকে কৃষ্ণনগর লোকালই চুজ করতে হবে। অন্য কোনো গাড়িতে উঠলে চলবে না। সে শিয়ালদার দিক থেকে আসুন বা কৃষ্ণনগরের দিক থেকে আসুন, শিয়ালদাই ধরতে হবে। আর শান্তিপুরের দিক থেকে আসলে শান্তিপুর লোকাল ধরে কালিনানপুর নেমে যেতে হবে। কালিনানপুর থেকে টোটো করে চলে আসতে পারবেন। এবার বীরনগর স্টেশনে নামবেন। স্টেশনের নামই বীরনগর। অনেকে প্রশ্ন করে, বীরনগর কোন স্টেশনে নামবো? আরে এটাই তো স্টেশন। বীরনগরই স্টেশন। কৃষ্ণনগর লোকালে উঠবেন, রানাঘাটের পরেই কালিনানপুর, তারপরে বীরনগর। রানাঘাট ঢুকে গেলেই শিয়ালদা থেকে যখন আসবেন উঠে যাবেন, গেটে চলে আসবেন। একটা স্টেশনের পরেই বীরনগর। এবার কি করবেন? ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই দেখবেন রোডের সাথে স্টেশন। বেরিয়েই দেখবেন টোটো, রিক্সা, ভ্যান আছে। তাদেরকে বলবেন সর্বজ্ঞপাড়া ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাবো। আপনাকে নিয়ে চলে আসবে। কোথাও ফোন করার দরকার নেই, কিছু জানার দরকার নেই। কিন্তু ৩ টে দিন, সোম, মঙ্গল, বুধ। যেকোনো দিন নয়। অনেকে যেকোনো দিন চলে আসেন, ঘুরে যেতে হবে। ৩ টে দিন। তো এইভাবে আপনার সরাসরি চলে আসতে পারবেন। এবার আসুন আজকের যে আলোচনা। ২০২৬ সালের জানুয়ারি মাস, ৭ রাশির গোল্ডেন টাইম। সমস্ত দিক থেকে জীবনে সাকসেস। সমস্ত দিক থেকে। কি চাই সবকিছু আপনি পেতে পারেন। এর মধ্যেও একটা হিসাব বোঝার আছে। এই সবকিছুই ঠিকঠাক আপনার সঙ্গে কাজ করবে যদি আপনি সঠিকভাবে আপনার জন্মছক বা আপনার হস্তরেখা বিচার করিয়ে থাকেন। কারণ রবির স্থান ভালো থাকতে হবে, দেবগুরু বৃহস্পতি ভালো থাকতে হবে। এই রবি আর বৃহস্পতি যদি খারাপ থাকে তাহলে কিন্তু আপনার জন্য নয়। রাশি তো আপনার মিলবে না। রাশি হলেই হবে না। গ্রহের অবস্থানগুলোও ভালো থাকতে হবে। যে কথাটা আমি প্রত্যেকটা দিনই বলি। তাই যদি আপনার এই গ্রহগুলো ভালো থাকে তাহলে আজকের প্রত্যেকটা আলোচনা আপনি মিলিয়ে নিতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই। এবং এই যে ৭ রাশির গোল্ডেন টাইম, আর্থিক উন্নতি, সন্তান সুখ, দাম্পত্য পারিবারিক সুখ, রিলেশন ভালো, লাভ রিলেশন, আর্থিক উন্নতি, স্বাস্থ্য ভালো, আর কি চাই? যে কারণে গোল্ডেন টাইম, সবকিছুই ভালো থাকবে। এবার আসি সেই রাশিগুলো, যে ৭টা রাশি নিয়ে আজকের আলোচনা। এবং এই যে ৭ রাশি, এই ৭ রাশির ভাগ্য কিন্তু সম্পূর্ণভাবে বদলাবে। মেষ রাশি, ১ম রাশি, দারুণ সময় থাকবে, গোল্ডেন টাইম। যা, যা বললাম সবকিছু আপনি কিন্তু অ্যাচিভ করতে পারবেন। শুধু আপনার বৃহস্পতি, রবি ভালো থাকতে হবে। ২য় বৃষ রাশি, দারুণ সময়। বৃষ রাশিরও কিন্তু জানুয়ারি মাস আপনি যেটা চাইবেন সেটাই করতে পারবেন। ইচ্ছা পূরণ হবে। সমস্ত দিক থেকে আপনার ভাগ্য চমকাতে থাকবে। তাই আপনার ক্ষেত্রেও কিন্তু বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। ৩ নাম্বার যে রাশির কথা বলব কর্কট রাশি। দারুণ সময় কর্কট রাশিরও। আমি আবারও বলব দেবগুরু বৃহস্পতি এবং রবি ভালো থাকতে হবে। তবেই আমার আলোচনা আপনি সম্পূর্ণ মিলিয়ে নিতে পারবেন। আর সিংহ রাশির তো জবাব নেই। সিংহ রাশি সর্বশ্রেষ্ঠ ২০২৬ সালে থাকবে। তবে জানুয়ারি মাস অত্যন্ত শুভ থাকবে। তবে চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। তারপর আমার এই আলোচনাগুলো মিলাতে পারবেন। ঘরে শুয়ে বসে থাকলে ভাগ্য কাজ করবে না। কোনো কিছুই কাজ করবে না। তাই আমার আলোচনা মানেই আপনাদেরকে অ্যালার্ট করা। এরপর ধনু রাশি। ৫ নাম্বার যে রাশি ধনু রাশি, দারুণ সময় থাকবে। রবি বৃহস্পতি ভালো রাখার চেষ্টা করুন। ভাগ্য চমকাবে। কারণ আপনার সময়ও কিন্তু অতি শুভ। এরপর ৬ নাম্বার যে রাশির কথা বলব তুলা রাশি। দারুণ সময় তুলা রাশিরও।
আপনার শুধু লক্ষ্য করতে হবে আপনার দেবগুরু বৃহস্পতি কতটা ভালো আছে আর রবি গ্রহ কতটা ভালো আছে। এই দুটো গ্রহ আপনার ভালো থাকলে আমার প্রত্যেকটা আলোচনা আপনি মিলিয়ে নিতে পারবেন। সর্বশেষ ৭ নম্বর মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময়। এই সময়টা আপনি যদি আপনার জীবনে এপ্লাই করতে পারেন তাহলে ভাগ্যের চাকা ঘুরে যাবে। এই যে ৭টা রাশিকে নিয়ে আলোচনা করা হলো এটা সম্পূর্ণ আপনাদের বোঝানোর জন্য, অ্যালার্ট করার জন্য। এরপর এপ্লাই যতটা করতে পারবেন ততটা সাকসেস পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।